আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে লাইফ টাইম ফ্রি ডোমেইন হোস্টিং নিতে পারবেন। অর্থাৎ ফুল লাইফ টাইমের জন্য আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নেবেন তা নিয়ে আজকের ভিডিও। সো বাড়তি কোনো কথা বলবো না। এখনো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে এসে টাইপ করবেন প্রো ফ্রি হোস্ট। প্রো ফ্রি হোস্ট লিখে সার্চ করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাবো, প্রো ফ্রি হোস্ট, profreehost.com। এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের ইন্টারফেসটি মূলত এরকম, আপনারা দেখে বুঝতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই প্রো ফ্রি হোস্টের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে অথবা পিন করা কমেন্টে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও এরকম সরাসরি এরকম ইন্টারফেস চলে আসতে পারেন। বন্ধুরা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রফেশনাল ফ্রি হোস্টিং, ফ্রি ওয়েব হোস্টিং উইথ আনলিমিটেড ডিস্ক স্পেস অ্যান্ড ব্যান্ডউইথ। অর্থাৎ এখানে আপনি আনলিমিটেড ডিস্ক স্পেস অ্যান্ড ব্যান্ডউইথ পেয়ে যাচ্ছেন। এছাড়াও পেয়ে যাচ্ছেন মাইস্কুল ডাটাবেস, ইজি কন্ট্রোল প্যানেল, ওয়েবসাইট বিল্ডার 100% ফ্রি, নো হিডেন কস্ট। অর্থাৎ আপনাকে কোনো প্রকার কোনো টাকা খরচ করতে হবে না। এছাড়াও পেয়ে যাচ্ছেন ফ্রি সাবডোমেন, 99% আপ টাইম। এরপর আপনাকে দেওয়া হচ্ছে নো ফোর্স অ্যাড, অর্থাৎ কোনো প্রকার অ্যাডে ক্লিক করার জন্য আপনাকে ফোর্স করা হবে না। এছাড়াও এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রো ফ্রি হোস্টের যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো কিন্তু এখানে লেখা আছে, আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। তো এই প্রো ফ্রি হোস্ট থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য যে কাজটি করব, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন $00 ফর লাইফ, অর্থাৎ আপনাকে একটা টাকাও দিতে হবে না পুরো জীবনে। আপনি সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ডোমেইন হোস্টিং নিতে পারেন এখান থেকে। সো আমরা যে কাজটি করব, এই রেজিস্টার বাটনে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম আছে। এখানে 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 6 ক্যারেক্টার। এরপর বন্ধুরা এই যে টিক চিহ্নটি আছে, এই টিক চিহ্নতে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা এখানে একটি এসএমএস দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড ইউ নট রিসিভ অ্যাক্টিভেশন ইমেল, রিসেন্ট অ্যাক্টিভেশন ইমেল। অর্থাৎ তারা আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ইমেল পাঠিয়েছে, যে ইমেলটিতে আমাদের একটি অ্যাক্টিভেশন লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ইমেলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রো ফ্রি হোস্ট থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক নিয়ে একটি ইমেল চলে এসেছে। সো আমরা এই ইমেলে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা ইমেলে দেখতে পাচ্ছেন একটি বাটন, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো আমরা এই অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের অ্যাকাউন্টে আবার লগ ইন করবো। সো বন্ধুরা, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের নতুন একটি ডোমেইন ক্রিয়েট করতে হবে। নতুন একটি ডোমেইন ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর যদি আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসে, জাস্ট এখান থেকে কেটে দেবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের সাবডোমেইন আছে, liveblog365.com, এরপর আছে ux.com, এরপর e0.com। আপনি যে কোনো একটি ডোমেইন চুজ করতে পারবেন। বন্ধুরা আমি জাস্ট এই ডোমেইনটি চুজ করব। এরপর এখানে আমি আমার ডোমেইনের নামটি দিয়ে দেব। সো বন্ধুরা, প্রো টিপস এন্ড ট্রিক্স এর নাম অনুসারে একটি ডোমেইন দিয়ে দিচ্ছি। ডোমেইনের নাম লিখতে লিখতে আপনারা আপনাদের সুন্দর আঙুল দিয়ে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুরা লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, যখন আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে, অর্থাৎ আমাদের এই ডোমেইনটি খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমাদের ডোমেইনটি নেই, অলরেডি নেওয়া হয়ে গেছে, এরকম আসলে আমরা জাস্ট যে কাজটি করব, এখান থেকে আমাদের সাবডোমেইন নেমটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পরেও যদি না আসে, তাহলে আপনাদের ডোমেইন নেমটি পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, যখন আপনাদের সামনে লেখা আসবে এরকম দিস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ ডোমেইনটি আছে সে, তখন আপনারা জাস্ট এই রাইট বাটনে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা আপনাদের ডোমেইনটি প্রসেসিং এ চলে যাবে। আর এটা প্রসেসিং হতে অনেক সময় 5 থেকে 10 মিনিট সময় লাগে, অনেক সময় আবার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে। মূলত এখান থেকে আপনি জাস্ট 5 থেকে 10 মিনিট পর যদি তাও দেখেন যে এটা প্রসেসিং হচ্ছে, তারপরে আপনারা জাস্ট একটু রিফ্রেশ করে দেবেন। তারপর যদি দেখেন যে এটা প্রসেসিং হচ্ছে, তাহলে একটু সময় দিবেন, আরো 5 থেকে 10 মিনিট সময় দিবেন। তারপর যদি না হয়, তাহলে আপনার 24 ঘন্টার আগে এটা হবে না। 24 ঘন্টা পর এসে আপনি সেটা রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করলে দেখতে পাবেন এখানে একটি রাইট চিহ্ন এসেছে। সো আমরা 5 মিনিট ওয়েট করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু প্রসেসিং শেষ। আপনাদের প্রসেসিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্লু চিহ্ন চলে আসবে। এরপর আমরা যে কাজটি করব, এখানে ম্যানেজ বাটনে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ওভারভিউ, এফটিপি, ডিএনএস, পাসওয়ার্ড, ক্লোজ।
এখানে ক্লোজ দিয়ে দিলে আপনি যে ডোমেইনটি ক্রিয়েট করেছেন সেটি আবার ডিলিট হয়ে যাবে। এরপর এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার নেম একটি তৈরি হয়েছে। এই ইউজার নেম মূলত এই ডোমেইনের কন্ট্রোল প্যানেল ইউজার নেম। এছাড়াও মেইন ডোমেইন অর্থাৎ ডোমেইনের নেমটা দেখাচ্ছে। এরপর ডোমেইন ক্রিয়েট করার তারিখ দেখাচ্ছে। এরপর বিল্ডার কতগুলো ক্রিয়েট করেছেন এবং স্ট্যাটাস কি সেগুলো কিন্তু দেখাচ্ছে। এরপর এখানে আপনার এফটিপি সার্ভার দেখাবে এবং এফটিপি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখাবে। আপনারা চাইলে এখান থেকে এই শো বা হিডেনে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এখানে আপনার ডিএনএস সার্ভারগুলো দেখাবে। এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। সো এখন আমরা চলে যাব আমাদের কন্ট্রোল প্যানেলে। সো কন্ট্রোল প্যানেলে চলে যাব, এখানে ক্লিক করে দেব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ট্যাবে এরকম ভাবে ওপেন হবে। সো আপনাদের সামনে এরকম একটি এরর আসতে পারে। আপনারা যে কাজটি করবেন জাস্ট এখানে সেন্ড এনিওয়ে এখানে ক্লিক করবেন। সেন্ড এনিওয়েতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে। জাস্ট আপনারা আই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা এখানে আপনি সবকিছুই আনলিমিটেড পাবেন এবং লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। তবে এখানে যে জিনিসটা দেন না সেটি হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেটটা দেবে না। যার কারণে আপনাদের সামনে ওরকম একটি ইন্টারফেস বা ওরকম এরর মেসেজটি আসতে পারে। সো ওরকম এরর মেসেজ আসলে আপনারা ঘাবড়ে যাবেন না, জাস্ট আমার দেখা অপশনগুলো ফলো করবেন। তাহলেই আপনারা সমস্ত কিছু খুব সহজেই করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনেই কিন্তু আমি ডোমেইন ক্রিয়েট করলাম এবং ডোমেইনের কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। সো এখন আপনি চাইলে এই ডোমেইনের কন্ট্রোল প্যানেলে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো সিএমএস প্ল্যাটফর্ম ইনস্টল করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে পারেন। কিভাবে মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। সো বন্ধুরা আজকে আমরা যে কন্ট্রোল প্যানেলটি পেলাম সেটা একটু ঘুরে দেখব। সো প্রথমেই বন্ধুরা এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আমরা পরবর্তীতে ব্যবহার শিখব। তার আগে আমরা একেবারে নিচে চলে যাব। নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কন্ট্রোল প্যানেলের স্ট্যাটিক্স দেখতে পাবো। এখানে প্ল্যান আছে ফ্রি হোস্টিং, এরপর এফটিপি অ্যাকাউন্ট আছে একটা, অর্থাৎ একটা অ্যাকাউন্ট করা যাবে, আমরা একটা করে ফেলেছি। এরপর আপনি এই সাবডোমেইনের আন্ডারে আরো আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এরপর এখানে প্যাক ডোমেইন আনলিমিটেড, মাইস্কুল ডাটাবেস আনলিমিটেড, ডিস্ক পোর্টা আনলিমিটেড, সবগুলোই কিন্তু এখানে দেখছেন বন্ধুরা আনলিমিটেড। আর এগুলো সবকিছু লাইফ টাইমের জন্য আপনার ফ্রি। এছাড়াও বন্ধুরা একটু নিচের দিকে গেলে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিটেলসও দেখতে পাচ্ছি। সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। সো এখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিওতে শিখবো। অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিভাবে কন্ট্রোল প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা নিয়ে আমাদের পরবর্তীতে একটি টিউটোরিয়াল থাকবে। তো পরবর্তী টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখনো যারা ভিডিওটি লাইক করেনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।